হ্যালো ডিয়ার ভিজিটর্স, আশা করছি সবাই অনেক ভালো আছেন। সো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে ফিশিং। ফিশিং কীভাবে কাজ করে, ফিশিংয়ের বেসিক টু অ্যাডভান্স, এবং বেশ কিছু হিডেন ট্রিক্স জানাবো যেগুলো অ্যাডভান্সে থাকে, হয়তো সেগুলো আপনারা জানেন না। অ্যাডভান্স ফিশিং প্র্যাকটিক্যালি দেখাবো না যে কিভাবে ফিশিং করবেন, এটা দেখালে আপনারা হয়তো জানেন যে ইউটিউব কমিউনিটি এটাকে সাপোর্ট করে না। ধারণা দিব যতটুকু, অতটুকুতেই আপনাদের যথেষ্ট হেল্প হবে এবং আপনারা এগুলো একটু রিসার্চ করলে পেয়ে যাবেন। এগুলো কোনো কোর্স করতে হবে না। সো চলুন শুরু করা যাক। সো সোজা কথায় বলতে গেলে ফিশিং হচ্ছে এক প্রকার ট্র্যাপ বা ফাঁদ, আমরা যেটাকে বলি। তো ফিশিং আসছে যেমন আমরা কোনো ছিপ দিয়ে মাছ ধরি, এরকম একটা অপশন থেকেই ফিশিংয়ের এই নামকরণটা আসছে। আপনারা হয়তো ভাবতে পারেন যে ফিশিং হয়তো এটা বেসিক লেভেলের হ্যাকিং, এটা অনেক আগে চলতো, এখন মূলত ফিশিং চলে না। বাট এটা সম্পূর্ণ ভুল ধারণা, কারণ ফিশিংয়ের এত অ্যাডভান্স মেথড আছে যেগুলো জানলে আপনি বলবেন ফিশিংই বেস্ট। তো এখনও টপ লেভেলের যারা হ্যাকার আছে তারা সবসময় ফিশিংটারে প্রেফার করে। তো ফিশিংয়ে শুধুমাত্র ফেসবুক বা সোশ্যাল অ্যাকাউন্টের জন্য ফিশিং করা হয় না, বড় বড় কাজের জন্য ফিশিং ব্যবহার করা হয়, এবং সেগুলো অ্যাডভান্স মেথডে। ফিশিং হচ্ছে একটা ট্র্যাপ বা ফাঁদ, যেখানে এটা হচ্ছে এরকম যে আপনি অনলাইনে বিভিন্ন ওয়েব পেজ দেখে থাকবেন, সেটা লগইন পেজ হইতে পারে বা অন্য কোনো পেজ হইতে পারে। সো এই পেজটারে কোনো একজন হ্যাকার কপি করে, কোডগুলো কপি করে, অথবা সে আবার নিজে ডিজাইন করতে পারে, বা এই ডিজাইন করার পর এর মাঝে বিভিন্ন অফার বা বিভিন্ন লোভনীয় কিছু রেখে এটা ভিকটিমকে সেন্ড করে। আর ভিকটিম যখন ভুলক্রমে এই লিঙ্কে ঢুকে তার ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে দেয়, তখন হ্যাকারের কাছে এই লগইন ডিটেলসটা চলে যায় এবং তৎক্ষণাৎ হ্যাকার এই ডেটাগুলোকে ক্যাপচার করে। সো এটাই হচ্ছে ফিশিংয়ের মেথড। তো এখন হয়তো সবাই বলবেন যে ভাই ফিশিং তো এখন এগুলো সবাই জানে, যে কেউ এখন ফেক লিঙ্কে ক্লিক করে না, সবাই লিঙ্ক দেখলে বুঝে আসলে এগুলো ফেক লিঙ্ক। তো চলুন আমরা এখন বোঝার চেষ্টা করি যে ফিশিং হ্যাকিংটা কিভাবে হয়। আমি ফেসবুক দিয়ে এক্সাম্পল দিতেছি, যে ধরুন একজন হ্যাকার একটা ফেসবুকের লগইন পেজ ক্রিয়েট করছে, যেটা হচ্ছে এরকম। তো এই পেজটা সে নিজে তৈরি করুক অথবা সে ফেসবুকের সোর্স কোড থেকে কোডগুলো কপি করুক, তাতেও সমস্যা নেই। দেন সে এটাকে তার একটা হোস্টিংয়ে অথবা তার যে লোকাল হোস্ট আছে সেখানে সে রাখার পর যদি সে নিজস্ব হোস্টিংয়ে রাখে, তাহলে তার হয়তো কোনো পোর্ট ফরওয়ার্ডিংয়ের প্রয়োজন হবে না। আর যদি সে লোকাল হোস্টে যদি সে রাখে, তাহলে তার এই পোর্টটাকে অন্য একটা সার্ভারের মাধ্যমে ফরওয়ার্ডিং করা লাগবে। সো লোকাল হোস্ট কি, এটা হয়তো আপনারা সকলেই জানেন, আগে অনেকগুলো ভিডিওতে আমি বলছি লোকাল হোস্ট কি। লোকাল হোস্ট হচ্ছে আপনার যে কম্পিউটার আছে বা আপনার যে ফোনটা আছে, এই ফোনের যে একটা স্টোরেজ থাকে, এই স্টোরেজটাকেই লোকাল হোস্ট বলা হয়। সো এই লোকাল হোস্টটা প্রধানত আপনি নিজেই লোকাল হোস্ট থেকে ভিজিট করতে পারবেন, অথবা যদি আপনার ল্যাপটপে বা আপনার কম্পিউটারে বা আপনার ফোনে যদি যে একটা হটস্পট অপশন থাকে, নেটওয়ার্ক শেয়ারিং, এই জিনিসটা যদি চালু থাকে, তাহলে আপনি যাদেরকে আপনার হটস্পটটা শেয়ার করবেন তারাই শুধু আপনার এই ওয়েবসাইটটা বা আপনার লোকাল হোস্টটাকে ভিজিট করতে পারবে। একটা আইপির মাধ্যমে হয়ে থাকে এটাকে। এই যে একটা ওয়েব পেজ ক্রিয়েট হলো, এটাকে যখন লোকাল হোস্টে আপলোড করা হবে, অথবা আপনি যদি ডোমেন নিয়ে নেন, তাহলে ওইটা ডোমেনের সার্ভার থেকে ভিজিট করা যাবে, সেখানে কোনো আলাদা পোর্ট ফরওয়ার্ডিং লাগবে না। যখন এটা আপনি লোকাল হোস্ট থেকে রান করবেন, তখন আপনার একটা নেটওয়ার্কের প্রয়োজন হবে, যেটা আপনার এই ফাইলগুলোকে ফরওয়ার্ডিং করবে বা আপনার এই লোকাল হোস্টটাকে পাবলিক নেটওয়ার্কে নিয়ে যাবে। সো এই ক্ষেত্রে বেশ কিছু ওয়েবসাইট আছে, যেমন এনজি রক আছে, এনজি রক প্লাস আরও বেশ কিছু ওয়েবসাইট আছে যেগুলোকে এই পোর্টগুলোকে পাবলিক পোর্টে ট্রান্সফার করে।
দেন আপনি যখন ngrok বা অন্য কোনো সার্ভারের মাধ্যমে এই পোর্টটাকে ট্রান্সফার করবেন, তখন এইগুলো পাবলিক দেখতে পাবে। সো এখন কথা আসতে পারে যে ভাই আমি ngrok থেকে আমার যে একটা ফিশিং পেজ ক্রিয়েট করছি, এই পেজটাকে ফরওয়ার্ড করলাম পাবলিক নেটওয়ার্কে। দেন আমি ngrok-এর লিঙ্কটা যদি কাউকে সেন্ড করি, দেন এটা তো কোনো ফেসবুকের লিঙ্ক না। মানুষ তো এটা বুঝবে যে উপরে যে ইউআরএলটা থাকে এটা তো facebook.com-এর না, এটাতে ngrok.com.io সামথিং লেখা আসতেছে, কেউ তো এটাকে ভিজিট করবে না। এরও একটা অ্যাডভান্স মেথড আছে যেটা হচ্ছে ইউআরএল মাস্কিং। আপনারা হয়তো অনেকেই জানেন, আবার অনেকে নাও জানতে পারেন। তো ইউআরএল মাস্কিংটা এরকম যে আপনার যে একটা ইউআরএল থাকবে, যেমন আপনি যখন পোর্টটাকে ফরওয়ার্ড করবেন তখন আপনার ইউআরএলটা হয়ে যাবে ngrok.io সামথিং একটা ইউআরএল। তো এই ইউআরএলটাকে মাস্কিং করা যায়। মাস্কিং মানে হয়তো আপনারা সবাই জানেন যে মুখোশ, মানে এই ইউআরএলের উপরে আরেকটা ইউআরএল রিপ্লেস হয়ে যাবে। তো ওই ইউআরএলটা এরকম হবে যে আপনার ইউআরএলটা হচ্ছে ngrok.io সামথিং, দেন আপনার ইউআরএলটা মাস্কিং করলে আপনার ইউআরএলটা হয়ে যাবে www.facebook.com, বা আপনি যে কোনো একটা কাস্টম ডোমেইনের নাম দিতে পারেন। দেওয়ার পর দেন স্ল্যাশ দিয়ে আপনার বেশ কিছু এক্সট্রা অপশন যুক্ত হবে, যেটা লাস্টে। আর ভিকটিম কিন্তু শুরুতেই যদি ইউআরএল দেখে থাকে, সব ভিকটিম দেখে না, যে ভিকটিমগুলো ইউআরএলটা দেখে তারা হয়তো ওই facebook.com দেখবে, facebook.com। তারপরে কি আছে এটা হয়তো অনেকেই দেখে না। সো এটা একটা বেস্ট পদ্ধতি যে ইউআরএল মাস্কিং করা। ইউআরএল মাস্কিং করলে ভিকটিমকে মানে বোঝানো যায় যে আসলে এটা লিগ্যাল লিঙ্ক, এটা কোনো ফেক লিঙ্ক না। এটা হচ্ছে গেল একটা মেথড। সো আর দ্বিতীয় কথা হচ্ছে, ফিশিং শুধুমাত্র সোশ্যাল নেটওয়ার্কিংয়ের জন্য ব্যবহার করা হয় না, ফিশিং বড় বড় কাজে ব্যবহার করা হয়। কারোর লোকেশন ট্রেসিং, কারোর আইপি অ্যাড্রেস ট্রেসিংয়ের জন্য ফিশিং ব্যবহার করা হয়। ফিশিংয়ের মাধ্যমে আপনি কারো ক্যামেরাকে অ্যাক্সেস নিতে পারবেন, কারো ফোনে যে মাইক্রোফোন থাকে, যেটা দিয়ে রেকর্ড করা হয়, এটাকে অ্যাক্সেস নিতে পারবেন, কারো লোকেশন অ্যাক্সেস নিতে পারবেন। অনেক ক্ষেত্রে কারো ফাইল ম্যানেজারেরও অ্যাক্সেস নেওয়া যায় এই ফিশিংয়ের মাধ্যমে। এছাড়া ফিশিংয়ের কিছু মেথড আছে, যে মাধ্যমে কুকি হাইজ্যাকিং, দেন কেউ কোন ওয়েব পেজ ইউজ করতেছে, কোন নেটওয়ার্ক ইউজ করতেছে। এছাড়াও জাভা স্ক্রিপ্টের বেশ কিছু কোডিং আছে যেগুলো ফিশিংয়ের মাধ্যমে বেশ কিছু সার্ভারের মাধ্যমে কিলগার আপলোড করা যায়, এবং এই কিলগার দিয়ে ভিকটিমের কি প্রেসিংগুলো ক্যাপচার করা যায়। তো এগুলো হচ্ছে অ্যাডভান্স ফিশিং। সো যারা হয়তো ভাবছেন যে ফিশিং শুধু ফেসবুক বা সোশ্যাল নেটওয়ার্কে ব্যবহার করা হয়, তাহলে তারা ভুল ভাবছেন। সো আরেকটা এক্সাম্পল দিই আপনাদের। আপনারা ধরুন যে ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটা তো আপনারা অনেকেই চেনেন, লাইট ওয়েট একটা সফটওয়্যার। ফেসবুক লাইট একটা অ্যাপ্লিকেশন যেটাতে খুব সহজে লাইট ওয়েটভাবে ফেসবুক ইউজ করা যায়। অনেক ইউজার এটা ইউজ করে, মেবি 1 বিলিয়ন ইউজার এটা ইউজ করতেছে। সো এই যে একটা ফেসবুক অ্যাকাউন্ট, এই ফেসবুকটাকে আপনি মডিফাই করতে পারবেন। আপনি যদি কিছু কোডিং জেনে থাকেন, তাহলে আপনার অ্যাডভান্স কোডিং জানা লাগবে না, অ্যাভেল ভিডিও পাবেন। এই যে একটা ফেসবুক অ্যাপ্লিকেশন, এটাকে যদি আপনি মডিফাই করতে পারেন, মডিফাই করার পর এর যে সোর্স কোডগুলো থাকবে, এই কোডের মাঝে যেখানে এই লগইন প্যানেলটা থাকবে, এই প্যানেলটাতে আপনি যদি ফিশিং লিঙ্কটা অ্যাড করে দিতে পারেন। ফিশিং লিঙ্ক অ্যাড করে দিলে এখানে যে ওয়েব পেজটা শো হচ্ছে, এটা ফিশিং লিঙ্কের ওয়েব পেজটা এখানে শো হবে। দেন আপনি যদি এটা পাবলিকলি কোনোভাবে আপলোড করে দেন, যতজন এই অ্যাপসে লগ ইন করবে, কেউ তো বুঝবে না আসলে এটা ফিশিং। তো যতজন এটাতে ইউজার এবং পাসওয়ার্ড দিবে, ততজনের পাসওয়ার্ড আপনি পাবেন। তো এটাও হচ্ছে একটা অ্যাডভান্স মেথড। আর আপনারা হয়তো জেনে থাকবেন যে বিভিন্ন সময় বিভিন্ন ট্রেন্ডিং, যেমন ফ্রি ফায়ার, পাবজি, এগুলো ট্রেন্ড হয়। সো এখানে অনেকেই অনেকভাবে হ্যাকিং করে।
ওয়েব পেজ ক্রিয়েট করে, যেখানে আপনার এগুলোতে তো আপনার ফ্রি ডায়মন্ড, ফ্রি ইউসি এগুলো দেওয়া হয়। তো অনেকেই এখানে এমন একটা পেজ ক্রিয়েট করে যেখানে লগ ইন করার কথা থাকে, লগ ইন করলে এত ইউসি পাওয়া যাবে, এত ডায়মন্ড পাওয়া যাবে, বা এখানে থেকে কিনতে হবে, এরকম সামথিং অনেক ওয়েবসাইট আছে যারা ফিশিং পেজ ক্রিয়েট করে। ফিশিং পেজ ক্রিয়েট করার পর এখানে যখন কেউ তাদের ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে, তার পরবর্তীতে সেই পাসওয়ার্ডগুলো ক্যাপচার করে হ্যাকার ইউজ করে। তো এইভাবে অনেক হ্যাক হয়। সো আমার সাজেশন থাকলো, কেউ হ্যাকিংকে খারাপ কাজে ব্যবহার করবেন না, এবং আপনারা এই যে এসব লিঙ্ক থেকে বিরত থাকবেন। আপনাদের জানানোর উদ্দেশ্যে ভিডিওটা বানানো হচ্ছে, কাউরে হ্যাকিং শিখাইতেছি না যে হ্যাকিং করে আপনি মানুষের অ্যাকাউন্ট হ্যাক করে ফেলবেন। এটা যদি আপনি শিখে রাখেন তাহলে আপনি পরবর্তীতে বিপদে পড়বেন, বা আপনার ফ্যামিলি, আপনার ফ্রেন্ডস কেউ বিপদে পড়বে না, বা হ্যাকারের থেকে সে সেফ থাকবে। সো এটা গেল আপনার একটা মেথড। সো এখন বেশ কিছু টিপস শেয়ার করব ফিশিং নিয়ে। তো এখন প্রথমে আসে, ফিশিং করতে গেলে আপনার সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রয়োজন হবে, মাস্ট। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কি, এটা তো আগের একটা ভিডিওতে বলছি। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং হচ্ছে এমন একটা মাধ্যম যেটা নিজের ব্রেনকে কাজে লাগাতে হয়, নিজের টেকনিকটাকে কাজে লাগিয়ে মানুষকে বোকা বানানো, এটাই হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। আপনি যতটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ে দক্ষ হবেন, তত আপনি এই হ্যাকিংগুলো করতে পারবেন। আপনি কোনো একটা ভিকটিমকে একটা ফিশিং লিঙ্ক শেয়ার করবেন, শেয়ার করার পরে আপনি যেভাবে ভিকটিমকে কনভিন্স করতে পারবেন, কনভিন্স করতে পারলে ভিকটিম আপনার ওই ওয়েব পেজটাতে লগ ইন করবে। এখন সেক্ষেত্রে আপনি তারে যতটুকু বিশ্বাস জোগাতে পারবেন, এই বিশ্বাস জোগানোটাই হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। ফেসবুকের কথাই বলি, যেগুলো অনেক অ্যাডভান্স, এগুলো কোথাও হয়তো কেউ শেয়ার করে না। আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট একটা নাম্বার দিয়ে খোলা হয়েছে, দেন আপনি একটা নাম্বার ইউজ করছেন আপনার ফেসবুকের ক্ষেত্রে। তো হুট করে আপনার ফেসবুকে যে নাম্বারটা ইউজ করছেন, এই নাম্বারে একটা মেসেজ আসছে, যে মেসেজটা ফেসবুক থেকেই পাঠানো হয়েছে। উপরে লেখা ফেসবুক, দেন এখানে লেখা হয়েছে যে আপনার অ্যাকাউন্ট সিকিউর না, ইউর অ্যাকাউন্ট নট সিকিউর, প্লিজ চেঞ্জ ইউর পাসওয়ার্ড। আপনি আপনার পাসওয়ার্ডটাকে চেঞ্জ করে নিন। নিচে একটা লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কটাও মাস্কিং করা, লেখা আছে www.facebook.com। তো দেন আপনি কি করবেন? আপনি তো বুঝতেছেন যে না, আসলে ফেসবুকটা তো সিকিউর না, এটা ফেসবুক থেকে আমাকে পাঠাইছে। তো আপনি তখন ওই লিঙ্কটাতে ক্লিক করলেন। ক্লিক করার পরে আপনার এখানে একটা পেজ আসলো, ওয়েব পেজের এখানে লেখা আছে, আমি আপনাদের দেখাবো, পাসওয়ার্ড চেঞ্জ করতে গেলে যে পেজটা আছে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে প্রথমে লেখা আছে ওল্ড পাসওয়ার্ড, তারপরে লেখা আছে নিউ পাসওয়ার্ড, এবং থার্ড যে বক্সটা আছে সেই বক্সের এখানে লেখা আছে কনফার্ম নিউ পাসওয়ার্ড। দেন চেঞ্জ পাসওয়ার্ড দিয়ে ক্লিক করতে হবে আপনাকে। তো এখন আপনি কি করবেন? আপনি এখানে দিলেন আপনার ওল্ড পাসওয়ার্ড প্রথম অপশনে, সেকেন্ড অপশনে দিলেন আপনি আপনার নিউ পাসওয়ার্ড, এবং থার্ড অপশনে আপনি একটা নতুন পাসওয়ার্ড দিলেন। দেওয়ার পরে কী হলো, যখন আপনি এখানে যখন আপনি চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলেন, তখন কী হলো, অন্য কোথাও নিয়ে গেল, বা অন্য একটা পেজ শো হলো, বা ইরোড চলে আসলো, হ্যাকার যেটা সেট করে দিবে। তো হ্যাকার যদি এখানে সেট করে দেয় ইউর অ্যাকাউন্ট হ্যাক, তাহলে ওইটাই শো করবে আপনার এখানে। যখন আপনি চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলেন, তখন এই ডেটাগুলো হ্যাকারের ডেটাবেসে জমা হলো। মানে সে ওল্ড পাসওয়ার্ডে আপনি যে পুরাতন পাসওয়ার্ডটা দিচ্ছেন ওটা সে পেয়ে গেল। দেন তৎক্ষণাৎ সে আপনার ওল্ড পাসওয়ার্ডটা দিয়ে আপনার অ্যাকাউন্টটাকে লগ ইন করে ইনস্ট্যান্ট আপনার প্রাইমারি ইমেল, আপনার সব কিছু চেঞ্জ করে দিল। এটা হচ্ছে অ্যাডভান্স ফিশিং। এটা ফেসবুকের ক্ষেত্রে দেখালাম, আরও অ্যাডভান্স কিছু ওয়ে আছে। তো এখন বলবেন যে ভাই, ফেসবুক থেকে যে মেসেজটা পাঠাইলো এটা কেমনে সম্ভব? হ্যাঁ, সম্ভব। স্পুফিং আছে, SMS স্পুফিং, কল স্পুফিং, এটা নিয়ে পরবর্তীতে অনেক আলোচনা করব। এক টিউটোরিয়ালে এত কিছু নিয়ে আলোচনা করলে সব কিছু এলোমেলো হয়ে যাবে। তো স্পুফিং করা যায়, স্পুফিং করে নিজের ইচ্ছামতো
নাম্বার থেকে বা নিজের ইচ্ছা মতো কোনো একটা কোম্পানির নেম ইউজ করে মেসেজ পাঠানো যায় ভিকটিমকে। সো এটা হচ্ছে স্পুফিং। তো স্পুফিং নিয়ে একটা বড় টিউটোরিয়াল বানাবো। যদি আপনাদের এই টিউটোরিয়ালে আপনাদের ভালো কোনো কমেন্ট পাই তাহলে। এই হচ্ছে ফিশিং। আরও বেশ কিছু মেথড আছে যেগুলো মনে হয় এই সব প্লেসে শেয়ার করা উচিত না, শেয়ার করলেই সমস্যা। ভালো কোনো ভিডিও দিতে পারি না, প্র্যাকটিক্যালি দেখিয়ে ভিডিও দিতে পারি না, এর জন্যই যে ভিডিও দিলে ভিডিওগুলো রিমুভ হয়ে যায়। আপনারা হয়তো দেখছিলেন যে কল ইনফরমেশনে একটা ভিডিও ছিল আমাদের চ্যানেলে, যে কল ইনফরমেশনের ভিডিওটা অলরেডি একটা ওয়ার্নিং চলে আসছে, যে কারণে ভিডিওটা আমরা প্রাইভেট করে দিছি। সো আপনারা বুঝতে পারছেন ফিশিং কি। ফিশিং নিয়ে কারো কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। ফিশিং নিয়ে কারো কোনো সমস্যা থাকলে গ্রুপে পোস্ট করুন এবং আমাদের পেজে যোগাযোগ করুন অ্যাডমিনদের সাথে কথা বলতে। ভালো থাকুন, টার্মাক্স হেল্পলাইনের সাথে থাকুন। বাই বাই।